আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ৩০ দিনের সুইডিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 18 18 এর আজকেটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা একটা ভার্ব আর কিছু একটা মূল কিছু রিফ্লেক্সিভ ভার্ব কি ওটা শিখেছিলাম। আজকে আমরা কন্টিনিউ করব। sätta sig sätta sig মানে হচ্ছে টু সিট ডাউন, বসা। বেস ফর্মটা হচ্ছে sätta sig। তো আমরা যদি প্রেজেন্ট টেন্স বর্তমান নিয়ে আলোচনা করি, প্রেজেন্স যেটা সুইডিশে ওটা হচ্ছে যেমন আমি এখন বসতেছি, jag sätter mig। তুমি বসতেছ, du sätter dig। সে বসতেছে, পুরুষ অথবা মহিলা, han sätter sig অথবা hon sätter sig। han sätter sig অথবা hon sätter sig। আর প্রতিদিনের কিছু এক্সাম্পল আছে, যেমন আমি এখানে বসি, একটা নির্দিষ্ট জায়গায় আছে, তো আমরা বলবো jag sätter mig här। আমি এখানে বসতেছি, এখানে নিচে I sit down। jag sätter mig ner। তারপরে কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো দিয়ে হচ্ছে প্রশ্ন ক্রিয়েট করা যাবে। যেমন আমরা কাউকে প্রশ্ন করি, তুমি কি এখানে বসবে? sätter du dig här? তুমি কি এখানে বসবা? ja, jag sätter mig। হ্যাঁ, আমি এখানে বসবো। মানে হয়তো একটা চেয়ার যেটা আপনি বসছিলেন, এখন উঠছেন বাট আবার এসে বসবেন, তো অন্য কেউ বসতে চাচ্ছে, তখন প্রশ্নগুলো এরকম হবে আর কি, যে sätter du dig här? তুমি কি এখানে বসছো বা বসতেছো? ja, jag sätter mig här। হ্যাঁ, আমি এখানে বসবো বা বসতেছি, এরকম। ওকে, পরে আমরা নেক্সট ভার্বে যাব। tvätta sig tvätta sig, এটা উচ্চারণটা একটু কঠিন, মানে কঠিন বলতে প্রথম দিকে একটু স্ট্রেঞ্জ লাগবে, যেহেতু ওরা টি কে আর কি টি উচ্চারণ করে না, মানে এরকম থাকলে আর কি tvätta, তো এটা টি ভেত্তা হবে না, এটা হবে tvätta। আমাদের থ যেটা আর কি বাংলাতে আমরা থ বলি, যেমন থালা, ওই থটা tvätta sig tvätta sig tvätta sig মানে হচ্ছে টু ওয়াশ ওয়ানসেলফ, মানে ইয়ে করা আর কি, ক্লিন করা, গোসল বা এগুলো। সো প্রেজেন্ট টেন্স আমরা বলবো jag tvättar mig, আমি নিজেকে নিজে ওয়াশ করতেছি। du tvättar dig, তুমি ওয়াশ করতেছ। এটা আর কি গোসল বা এগুলো বোঝাবে। গোসলের জন্য যদি একটা ভার্ব আছে দুষ্য বলে, ওইটাকে দুষ্য মানে গোসল করা। এখানে tvätta মানে ওয়াশ বোঝায় আর কি মূলত। han অথবা hon tvättar sig, তারা ওয়াশ করতেছে আর কি, হিমসেলফ আর হারসেলফ। আমি সকালবেলা ওয়াশ করি, jag tvättar mig på morgonen। jag tvättar mig på morgonen। আমি বাসায় ওয়াশ করি, jag tvättar mig hemma। jag tvättar mig hemma। আমি এখন ওয়াশ করতেছি, jag tvättar mig nu। jag tvättar mig nu, এরকম। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে আর কি এমন কিছু ভার্ব যেটা দিয়ে আর কি যে ব্যক্তি নিজের জন্য বা নিজের প্রতি কিছু করতেছে, এগুলো বোঝায়। যেমন jag tvättar mig, আমি ওয়াশ করতেছি। du klär på dig হতে পারে, যেমন du klär på dig মানে তুমি নিজে নিজে জামা পরতেছো। han rakar sig, সে শেভ করতেছে। তো এরকম যখন সেই মেয়ে দিয়ে বোঝায়, এগুলোকে আর কি অস বা ইয়ার এগুলো বোঝায়, এগুলোকে আর কি বলে আর কি যে রিফ্লেক্সিভ ভার্ব। তো আজকে এতটুকুই থাকবে, পরের টিউটোরিয়াল আমরা ডে 19 এর জিনিস শিখব।